সম্পূর্ণ তেল ছাড়া নিরামিষ এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে। এতটাই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে কিংবা একাদশীর জন্য কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাবে। তো সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ বুঝে সুজিটা কম বেশি নিতে পারো। যে কাপ দিয়ে সুজি নিচ্ছি তার দ্বিগুণ আমরা দুধ ব্যবহার করব। আর তোমাদের কাছে যদি দুধটা না থাকে সেক্ষেত্রে তোমরা জল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবে। আমার কাছে যেহেতু দুধটা অ্যাভেলেবেল ছিল তাই দুধ দিয়েই করছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো কিংবা ঘি বাটার দুটোই কিন্তু স্কিপ করতে পারো। এবার ঘি আর দুধটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মিশিয়ে নেবার পর দুধটা যখন এমন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এই রেসিপিটাতে কিন্তু সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা সুজি ব্যবহার করা যাবে। আর বানানো কিন্তু অনেকটাই সোজা এবং খুব কম সময়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে দিতে পারবে। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, অনেকটা হেলদি হয়। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা খেয়ে থাকাও যাবে, খুব জলদি খিদে একটাও পাবে না। সুজিটা অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো ড্রাই হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে দলা পাকিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। আমি সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা থেকে না যায়। তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুটার সুজি যেন একসাথে ভালো করে মিশে যায় তাই একটু সময় নিয়ে মাখতে হবে। প্রায় 5 মিনিট মতো আমি সুজি আর আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সুজি আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এবার লম্বা লম্বা সাইজ করে আমরা এটাকে তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। এভাবে করে সম্পূর্ণ সুজি আর আলুর পেস্টটাকে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি। ছাকনার পেছনের অংশটা দিয়ে এভাবে হালকা একটু প্রেস করলেই কিন্তু এর ওপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো। তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন সহজ এবং হেলদি রেসিপি তোমাদের কাছে আরও শেয়ার করতে পারি। এভাবে করে সবগুলোকেই কিন্তু শেপ দিয়ে নেব। এভাবে শেপ দেওয়া হয়ে যাবার পর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হবে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ মতো সর্ষে। কালো সর্ষেটা দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই সর্ষেটাই ব্যবহার করছি। আর 3 থেকে 4টা কারি পাতা দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশতে দেব। তেলের সাথে ভালো করে মিশে যাবার পর উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির লেচিগুলো আমরা যে বানিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা যদি সামান্য একটু তেলের পরিমাণটা বেশি করে নাও তাহলে কিন্তু এটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। আর আমি যেহেতু একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধে হচ্ছিল। হালকা একটু নাড়াচাড়া করে আমি সেটাকে নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু 1/2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা সম্পূর্ণ অপশনাল, সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এবার সেই প্যানের মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকমের তেল ব্যবহার করিনি। দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমাদের কাছে যদি টমেটো সস কিংবা চিলি সস থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। আর যদি আমিষ দিনে খেতে চাও তাহলে পেঁয়াজও ব্যবহার করতে পারবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো।
টমেটোটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একসাথে হালকা একটু ভেজে নেব। তার কাঁচা লঙ্কা আর টমেটোটা একসাথে ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সুজির নাস্তাগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঝটপট কিছু চটপটা খাবার খেতে ইচ্ছে করলে অবশ্যই তোমরা এই সুজি দিয়ে হেলদি রেসিপিটি বানিয়ে নিতে পারো। নামমাত্র তেলে তৈরি এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা এটা বাচ্চাদের টিফিনে হোক কিংবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নেব। তো এবার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে সুজিটাকে হালকা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা একটু ভেজে নেব। এতে করে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে এবং খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হবে। তোমরা চাইলে সুজিটা হালকা একটু ঘি দিয়েও ভেজে নিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। সুজিটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যতখানি সুজি নিয়েছি ঠিক তার 1.5 গুণ আমি জল দিয়ে দেব। যেহেতু আমি 1 বাটি সুজি দিয়েছিলাম তাই 1.5 বাটি এখানে আমি জল দিয়ে দিচ্ছি। সেই বাটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। লো করে ওই সুজিটাকে বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত ওই সুজিটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর একটু প্রেস করে করে এটাকে মেশাতে হবে যাতে সুজির দানা দানাগুলো একদম পুরো মিশে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা একদম পুরো দলা পেকে গিয়েছে। এবার এই পর্যায়ে আমরা সুজিটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে এখন। এতক্ষণে আমরা এই ভেতরের জন্য একটা পুর রেডি করে নেব। এই পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পুরটা সম্পূর্ণ বিনা তেলেও তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা কুচি আর 3 থেকে 4টা লঙ্কা কুচি ঝালের জন্য। আমরা যেহেতু এই পুরের মধ্যে কোনো রকমের মশলা ব্যবহার করব না তাই কারি পাতাটা দিলে কিন্তু পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা এই রেসিপিটা নিরামিষ করেও খেতে পারবে পেঁয়াজটাকে স্কিপ করে। এবার এইসব উপকরণে হালকা একটু ভেজে নেব। অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দিচ্ছি নামমাত্র একটু হলুদ গুঁড়ো। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ করা আলু। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। আলুটাকে দিয়ে এবার একটা ম্যাশারের সাহায্যে একসাথে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করলে পেঁয়াজ আর আলুটা কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে যাবে। তোমরা এখানে আলুটাকে গ্রেট করেও দিতে পারো কিংবা কাঁচা আলু কিন্তু ব্যবহার করতে পারবে। আলুটাকে ভালো করে ম্যাশ করে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অন্যদিকে আমাদের সুজিটাও কিন্তু আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে কিংবা তেল ছাড়াও তৈরি করে নিতে পারবে, কিন্তু ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়, একদম পুরো মসৃণ হবে। আর খুবই সামান্য একটু পাউডার সুগার দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই চিনিটা যখন সুজিটা আমরা একসাথে জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম তখনই দিতে পারো, আর কিংবা যদি পছন্দ না করো মিষ্টি খেতে তাহলে এটাকে স্কিপ করতে পারবে। আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি চিনি গুঁড়োটা, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। এবার এইসব উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব, হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প করে সুজি নিয়ে গোল শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারবে। আমি গোল গোল করে ছোট ছোট করে অনেকগুলো বল তৈরি করে নেব। এভাবে কয়েকটা বল তৈরি করে নেবার পর একটা করে বল নিয়ে এভাবে বাটির আকারে শেপ দিয়ে নিতে হবে। বাটির আকারে শেপ দিয়ে নেওয়ার পর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এর ভেতর দিয়ে দেব। দিয়ে খুবই হালকা হাতে এটাকে মুড়িয়ে সিল করে দিতে হবে। খুবই সহজ একটি পদ্ধতি।
এভাবে করে আমরা বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নেবার পর অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই সেম রেসিপি কিন্তু স্টিম করেও খেতে পারো। আমি হালকা একটু ফ্রাই করে নেব, তার জন্য খুবই সামান্য পরিমাণে একটু তেল, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। যেহেতু কম তেলে ভাজবো তাই এমন ছড়ানো পাত্র ব্যবহার করলে কিন্তু খুব অল্প সময়ে অনেকগুলো ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে আমি দু পিঠে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। তোমরা এই রেসিপিটি যে কোনো সস কিংবা চাটনির সাথে ব্যবহার খেতে পারো। 3 থেকে 4 মিনিটের মধ্যে দু পিঠে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করেও কিন্তু খেতে পারবে। এভাবে হালকা একটু ফ্রাই করে দিলে কি হবে, ওপরটা বেশ ক্রিস্পি হয় খেতে এবং ভেতরটা কিন্তু নরম থাকে। এবার এটাকে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।